তো সঙ্গত কারণেই এই অস্ত্রগুলো নাশকতা করার জন্য, অপরাধ করার জন্যই তো নেওয়া হচ্ছে, না হলে তো এটা অবৈধ অস্ত্র হতো না। ঢাকাতে তো স্বাভাবিকভাবেই অপরাধ প্রবণতা বেশি। ঢাকাতে তো যে কোনো দেশের রাজধানী কেন্দ্রিকই, মানে টার্গেট তো রাজধানী কেন্দ্রিকই থাকে। রাজধানীর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কোনো কিছু হলে সেটার ইম্প্যাক্টটাও বেশি। তো সঙ্গত কারণেই রাজধানীর দিকেই যাবে। বাংলাদেশের মধ্যে ইয়াবা হচ্ছে কক্সবাজার এলাকাতে বেশি, ওই দিক থেকে ইয়াবার রুট হিসাবে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া যেমন গাঁজার জন্য, তদ্রূপ রাজশাহীর গোদাগাড়ি এবং চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে হিরোইনের রুট। সেই জন্য আমরা আমাদের যে অপারেশনের অ্যাচিভমেন্ট দেখলে বোঝা যায় যে হিরোইনটা এই এলাকাতেই বেশি। আপনারা যদি খেয়াল করে দেখেন, নিউজ দেখেন, তাহলে জানতে পারবেন যে হিরোইনের প্রায় 90% উদ্ধার হচ্ছে এই অঞ্চল থেকে। যাকে আটক গ্রেফতার করেছেন সে কি মানে সে হচ্ছে বিক্রি করবে, সে মূল ব্যবসায়ী। কারণ হিরোইন তো খুচরা 100 গ্রাম 200 গ্রাম হচ্ছে খুচরা ব্যবসায়ী, 1 কেজি যে নিজে হচ্ছে সেল করে। এবং তাকে আমরা বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। টু বি ভেরি স্পেসিফিক, আমরা 3 বার ব্যর্থ হয়েছি তাকে ধরতে। এটা 4র্থবারের চেষ্টায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হলাম। গোদাগাড়িতে তালিকাভুক্ত অনেক মাদক ব্যবসায়ী ছিল, সেই গডফাদারগুলোকে কি মানে পাশাপাশি করে কি তারা পলাতক না গ্রেফতার করা সম্ভব হচ্ছে, বা আপনারা কি অভিযানের কোনো পরিকল্পনা? গডফাদার যাদেরকে বলছেন তারা সাধারণত তো এলাকায় থাকে না, যেমন সে ছিল বিধায় তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর প্রমাণ তো লাগবে। তার বাড়িতে যেমন আমরা এই গতকালকে রাতের হিরোইন পেয়েছি, তার বাড়ির টিনের ঘরে চালের উপরে পেয়েছি। একটু মানে এক্সেপশনাল, সাধারণত লুকানো থাকে, খুব একদম হিডেন অবস্থায় থাকে, সে রেখেছিল ঘরের চালে। অস্ত্র প্রচুর, যেমন উদাহরণ দেন, একটা ঘটনা থেকে তো আপনি প্রচুর বলতে পারেন না। না, একটা ঘটনা, একটা পরে আরেকটা ধরা পড়ছে, একতা দিয়ে গেছে, একতা এক্সপ্রেস দ্রুতযান, একতা একই জায়গায় ধরা পড়ছে 2টা। আসলে কি চাঁপাইনবাবগঞ্জ বেলটাকে ব্যবহার করা হচ্ছে, নাকি গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বেলটাকে ব্যবহার করা হচ্ছে, বা নতুন হালে এটা অস্ত্রের রূপ হয়ে উঠছে কিনা? কারণ একসাথে 6টা 7টা 8টা অস্ত্র এক চালানি গেল, পরের চালানো একইভাবে 5টা 6টা পাওয়া গেল এভাবে। এবং আপনারাও রিসেন্ট পাচ্ছেন, বা বাঘাতেও প্রায় কালকেই মনে হয় দেখলাম 3টা 4টা শনিবারের কথা আমি বললাম, যে এই রূপটা কি আবার নতুন হলে অস্ত্রের রূপ হয়ে উঠছে কি আপনাদের কাছে? কি বা আপনারা কি কোনো কারখানার সন্ধান পেয়েছেন কিনা? আপনাদের তদন্ত থাকে, ছায়া তদন্ত থাকে, এরকম কোনো কিছু পাচ্ছেন কিনা? সীমান্ত পার্শ্ববর্তী অস্ত্র বা রিসেন্ট কোনো কিছু গড়ে উঠছে? বাংলাদেশের যেই এলাকাগুলো, যেখানেই বর্ডারে রুট আছে, বর্ডারিং এরিয়া যেগুলো, সেখানেই কিন্তু মাদক আর অস্ত্রের এন্ট্রি বেশি হয়। সেটা শুধু আমাদের এখানে যে তা না, কক্সবাজার যেমন বর্ডারিং এরিয়া, ব্রাহ্মণবাড়ি আখাউড়ার ওদিক থেকেও আছে। তো তদ্রূপ চাঁপাইনবাবগঞ্জ যেহেতু বর্ডারিং এরিয়া, এবং গোদাগাড়ি যে এলাকাটা, আপনারা যদি জানেন কিনা জানি না, ম্যাপ স্টাডিগুলো দেখতে পাবেন যে গোদাগাড়ি ওখানে রেল জংশন যে লেখা আছে, কিন্তু কোনো রেল লাইন নাই। কোনো এক সময় রেল লাইন ওখানে ছিল, ঠিক বর্ডারের ওই পারে রেল লাইন এখনও চলমান আছে। অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে এই রেল লাইনটা চলমান ছিল, এটা একটা অ্যাক্টিভ রুট ছিল। যদিও এই মুহূর্তে রেল লাইন নাই, কিন্তু নদীর ঠিক ওই পারেই ইন্ডিয়ান সাইডে কিন্তু মুর্শিদাবাদ বহরমপুরের কাছের যে এলাকাটা আছে নদীর ওই পারে, ওখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো। শুধু নদী পার হলে খুব সহজেই চলে আসতে পারে। যদিও নদীতে কোনো ব্রিজ নেই, বাট পূর্বে এখানে যাতায়াত ব্যবস্থা চলমান থাকায় ওই পারে যোগাযোগ ব্যবস্থা ভালো, যার কারণে তার জন্য কিন্তু এখন সচল না। সুতরাং এটা তো সব মানে চাঁপাইনবাবগঞ্জ যে ইয়াটা পোর্ট, ল্যান্ড পোর্ট, ওখানে তো সিকিউরিটি অনেক বেশি ভালো। যেহেতু গোদাগাড়িতে এটা এখন অ্যাক্টিভ না, কোনো এককালে ছিল, চলাচলও করা যায়, কিন্তু ল্যান্ডপোর্টের মতো অতটা অ্যাক্টিভ সিকিউরিটির মধ্যে নাই, এই জন্য তারা এদিক দিয়ে চেষ্টা করে। আর যে আমাদের এই এলাকার কথা বলছেন, অন্যান্য যেখানেই এরকম বর্ডার অ্যাক্সেস আছে সেখানে এই ধরনের প্রবণতা বেশি। আর অস্ত্র চালান পাওয়া যাচ্ছে, যার জন্য হয়তো উদ্ধারও বেশি হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।